হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে 5:40, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। ব্লগ বলতে আজকে যে জিনিসপত্র সব বাড়ির থেকে নিয়ে এসেছি সেইগুলোই আনপ্যাকিং করব। অনেক কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, মা অনেক কিছু জিনিস দিয়েছে, আমরাও কিছু কিছু জিনিস কিনেছি। তো সেই সব জিনিসগুলো আজকে তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো যে কি কি বাড়ির থেকে নিয়ে এসেছি। জানোই তো বাড়ি গেলে কত কিছু নিয়ে আসি, একসাথে অনেক কিছু নিয়ে এসেছি। একটা ওই যে ছোট যে ট্রলি ব্যাগটা, ওইটাতে তো মানে যত জিনিস, খাবারের জিনিস বলো টুকটাক যা জিনিস, পুরো মানেই ওটাই বাড়ির জিনিস এসছে। তাছাড়াও আমি নাইটি, শাড়ি, এটা ওটা অনেক কিছু জিনিস কিনেছি, সেগুলো বড় ট্রলি ব্যাগে আছে। আর হচ্ছে তোমার আজকে খেতে খেতে তো অনেকটাই দেরি হয়ে গেছে, তো ভিডিওটা আবার কন্টিনিউ করছি। কেন কি তোজো এখন ঘুমোচ্ছে আর আমার শ্বশুরমশাইও ঘুমোচ্ছে, তো সেই কারণে ভাবলাম একবারে কি বলতো কোনো কাজ করে থাকলে না ভালো লাগে না, মনে হয় যেন একটু রেস্ট নিলে ভালো হতো, কারণ ঘাড় পিঠ যন্ত্রণা করে যাচ্ছে খুব। তো যাই হোক, রেস্ট নিতে গেলে আর হবে না, একবারে কাজ করে থাকলে না রেস্ট নিতে ইচ্ছা করে লাগে। দেখো মনে হয় যেন কাজগুলোই কমপ্লিট হোক। ঘর দূর তো মোটামুটি সবই পরিষ্কার, শুধু মোছামুছির যে কাজগুলো আছে সেগুলো কালকে করে নেবো। আর আজকে হচ্ছে তোমার ঘরদূর সব পরিষ্কার হয়ে গেছে, অসুবিধা নেই। আর এখন আমি খাওয়া দাওয়া করে তারপরে বাসন টাসনগুলো সেট করে নিই। বাসন এক গাদা বাসন ছিল, মেজেছি। আর কটা জলের বোতল তোজোর বাবা ভরেছিল, আর কটা জলের বোতল আমি ওখানে রেখেছি, জলের বোতলগুলো ভরবো। আগে তোজো ঘুমাচ্ছে, আমি দেখলাম যে উঠে পড়বে, এটা ওটা ধরো টানাটানি করবে আবার, তো সেই কারণে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর হচ্ছে কিছু জিনিস, দুটো ব্যাগ, তো একটা তো ল্যাপটপের ব্যাগ তোজোর পাপার এসছে, আর দুটো ব্যাগ অলরেডি, একটা ব্যাগ তো যেটা খাবারের ব্যাগ মা দিয়েছিল, ওর মধ্যে কিছু খাবার বেঁচেও গেছিলো, রাত্রিবেলা খাওয়া হয়েছিল আর বেঁচে ছিল, সেগুলো ফেলে দেওয়া হয়েছে। বেশি ফেলা যায়নি, ওই পুরোটা তরকারিটা ফেলা গেছে, তাছাড়া মাছের ঝোলের আলু আর ঝোল একটু ছিল, আর কটা ভাত ফেলা গেছে। কারণ মা অনেক ভাত দিয়েছিল দুপুরে খেয়ে, রাত্রিবেলাতে ভাত আমি আর খেয়েছিলাম না, আমার ঠান্ডা ঠান্ডা লেগে যায়, তো সেই কারণে এসির ঠান্ডাতে না আমার ঠান্ডা লেগে যায়। আর হচ্ছে তো সেই কারণে আমি আর ভাত খেয়েছিলাম না, রুটি খেয়েছিলাম। আর তোজোর পাপা ভাত খেয়েছিল, তোজোও রুটি খেয়েছিল, না তো ওই ভাত কটা উঠে যেত রাত্রে খেলে পরে। তো যাই হোক, তো চলো হচ্ছে সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা পুরোটাই আনপ্যাকিং এর উপরেই, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। ঘরদোরগুলো দেখো মুছে টুছে পরিষ্কার করে বিছানাও পেতে দিয়েছি। আর এই যে ব্যাগগুলো এখানে সব রাখলাম, আর একটা ব্যাগ অলরেডি খালি হয়ে গেছে। আর এই যে ল্যাপটপের ব্যাগটা এখানে আছে। আর তোজোর পাপা বলছে, তোজোর পাপা গেছে বাইক সার্ভিসিং করাতে। আর ওই দেখো 5:45 বাজতে যাচ্ছে, আমার শ্বশুর মশাই আর তোজো ওই ঘরে ঘুমাচ্ছে। আর এই যে দেখো এখানে ভিডিওটা করবো। এই যে টিফিন বক্সগুলো সব মেজে নিয়েছি। এই যে চিড়ে ভাজাগুলো ট্রেনের মধ্যে দিয়েছিল, খাওয়া হয়েছিল না। সবজি তোজোর পাপা পরে নিয়ে আসবে, আর এই টুকটাক যা লেগেছিল সেগুলো নিয়ে এসে এই যে জলের বোতলগুলো রেখেছি, খালি এগুলো ভরবো। যে বাসন টাসনগুলো সব মেজে নিয়েছি, এগুলো আগে গুছিয়ে নিই, আগে ব্যাগগুলোই খালি করে নিই। দিয়ে সব জিনিসগুলো সব কাচতে টাচতে হবে, ওগুলো বার করে দেবো, তাহলে ব্যাগগুলো খালি করলে অনেকটা কাজ কমে যাবে। তাছাড়া তো মোটামুটি ভাবছি সব জিনিসগুলো মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে, মোছামুছির কাজগুলো ধীরে ধীরে করবো। আর এই গাড়িটা এই যে মিন্টু ভাইরা সেই মেলায় গেছিল, তোদের জন্য নিয়ে এসছেন। বারণ করছিলাম যে নিয়ে এসতে, এত সুন্দর গাড়ি, ওখানে 150 টাকা নিয়েছে। দেখো কত বড় আর কত সুন্দর। এখানে হলে 300 টাকায়ও এই গাড়ি দেবে না, ওখানে 150 টাকায় দিয়েছে। এত সুন্দর, এত বড় গাড়ি, গাড়িটা মজবুতও আছে, খুব সুন্দর। তো এটা নিয়ে আসবো বলে ভাবছিলাম যে নিয়ে আসতে হবে না, এত বড় জিনিস। এই গাড়িটার জন্য একটা ব্যাগ এক্সট্রা হয়েছে, না তো এই ব্যাগটা হতো না। কি আর করা যাবে, বাচ্চা মানুষ। আর যেটা আমি পরে খালি করছি, চলো আগে এই বড় ব্যাগটা খালি করি। এই ব্যাগটা কি ভারী, তোদের পাপা অলরেডি জিনিস বার করেছে, সেই জন্য ঘুরিয়ে রেখে দিয়েছিলাম। রাখো, আমি ভিডিও করবো একবার দেখবো। এখন আমার সাথে আটকে গেছে। এই যে তোদের ছাতা দেখে জামা প্যান্টগুলো সব এখানে রাখবো। সোয়েটার টোটার সব নিয়ে যাওয়া হচ্ছে। আমার শ্বশুর মশাইয়ের জন্য পাপা সোয়েটার এমন সময় যাওয়া হয়, শীতের জিনিস লাগে গরমেরও জিনিস লাগে। গরমের জিনিসই বেশি নেওয়া হয়েছিল, শীতেরও নেওয়া হচ্ছে। সোয়েটার টোটা সবাই বলছিল ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ, তোদের পাপারই দুটো সোয়েটার হবে না জিনিস নতুন আছে। ফাইল 3টে ফাইল যে নিয়েছে সব লন্ড বন্ধ আছে, কারণ তোদের পাপা বার হয়েছে। নতুন শাড়ি যেটা নিয়েছিলাম, নতুন নাইটি, সব এগুলো ওই যে দিদিটাকে ভিডিও দেখিয়েছিলাম, ওই দিদিটার কাছ থেকে করে এনেছি। 20 টাকা 15 টাকা করে নিয়েছে, হাতা লাগিয়ে পাশে মেরে নিচে কাটিয়ে, ভাবো তাহলে। আর এখানে হলে এক একটা 100 টাকা করে নিতে, তাও কিছু কোনো সন্দেহ।
এই যে নতুন গামছা, 4টে নতুন গামছা আনা হয়েছে। একটা অলরেডি বার করা হয়েছে, বার করা আছে এখানে দুটো, আর ভিতরে আরেকটা আছে। এই চুড়িদারটা আমি শুধু একদিন পরিনি, নিয়েই গেছি। সব বার করলে আমার কাজটা থেমে যাবে না, এই কাজ ফেলে রেখে কোনো কিছু ভালো লাগে না। এই একটা নতুন গামছা, 4টে নিয়ে নিয়েছি। 1 বছর পর আবার যাবো, 1 বছরে হয়ে যাবে। আর একটা অলরেডি আছে 5টা গামছা কাফি। এই যে নতুন ছাতা যেটা কিনেছিলাম বাড়িতে, নতুন নাইটি। আর এই যে আমার নতুন ব্লাউজ যেটা বানাতে দিয়েছিলাম, ওই শাড়ি যেটা কিনলাম আর কি। এই যে ব্লাউজটা এই যে এরকম ডিজাইন বানিয়েছি। সামনে থেকে দেখিয়ে দেবো। সামনে করেছি বোট নেক, পিছনটা খুব সুন্দর করেছি আর কি। উপরে হুক আছে। আর এটা নতুন নাইটি, নতুন সোয়েটারটা, হলুদ সোয়েটারটা। এটা তোমরা অনেকেই বলো তোমাদের এটা খুবই পছন্দের, কালারটাও সুন্দর লাগে তোমাদের কাছে, বাট সোয়েটারটাও বলো খুব সুন্দর। সত্যি খুব সুন্দর, এত সফট, কোয়ালিটিটাও খুব ভালো। একটা জিনিস আছে, পার্স, জামা কাপড়ই বেশি। এটা এর মধ্যে আমার চাবির সেট আছে, এর মধ্যে একটা জিনিস আছে, চার্জার আছে একটা, দেখাচ্ছি। নতুন যে সাদা ব্লাউজটা কিনেছিলাম সেটা, এর মধ্যে অর্ধেক জামা কাপড় কাচতে লাগবে, সবগুলো কাচতে লাগবে না। এটা তো তোর পাপা নিয়ে গেছে, পরেই নিয়ে গেছে। এই যে এটা নতুন বানিয়েছে যেটা, সেটা নতুন বানানো জামা প্যান্ট 3টে আছে। এই যে এটাও নতুন নাইটি, এটাও সেলাই করে নিয়ে এসেছি। টোটাল 6টা নাইটি নিয়েছি, ওটাই হয়ে যাবে 1 বছর। আর দুটো একটা আছে, ওটাই কাফি। বন্দুক, বন্দুকের গুলি। আর ওই ইয়েটা এটা সেই পিন্টু ভাই তারাপীঠ গিয়েছিল, এই ফটোটা নিয়ে এসেছিল, বলেছিল বৌদি নিয়ে যাবে। এই চার্জার পুরোটাতে আলো জ্বলবে, কি সুন্দর, বেশ খুব সুন্দর। এটা পরে দেখো আলো জ্বালালে মানে চার্জিং এর চার্জিং পয়েন্ট আছে। আর এই যে লাগানোর জায়গা আছে, আলো জ্বলবে। এটা খুব সুন্দর। এটা তোদের এক সেট জামা প্যান্ট এক্সট্রা নেওয়া হয়েছিল, সেটা বডি স্প্রে। এটাতে চেন তালা সেট, আর চানাচুর দাও কত নেওয়া হয়েছে। 2 প্যাকেট, 1 প্যাকেট অলরেডি খুলেছি। মা চিড়ে ভাজা দিয়েছে, চিড়ে ভাজা। 1 প্যাকেট, 2 প্যাকেট, এই 1 প্যাকেট নিমকি নিয়েছি। আমাদের গাছের কচি ডাটাগুলো কি সুন্দর, এই ডাটা দিয়েছে কতগুলো, মানে যতগুলো হয়েছে মানে সব দিয়ে দিয়েছে। আমি তো কত রাখতে পারিনি, কত ডাটা দিয়েছে, সজনের ডাটা কচি কচি। মা মানে বোঝোই তো যে কত কিছু, যা পারবে সব কিছু গুছিয়ে গুছিয়ে দেবে, এটা সেটা ওটা। বলবো দিতে হবে না তাও দিয়েই দেবে। চিড়ে ভেজেও পাঠিয়ে দিয়েছে, চিড়ে ভাজা ভালোবাসি বলে চিড়ে ভাজাও করে। চাল ভাজাই যাবো, চাল ভাজা দিয়েছি মা। সবই মার দেওয়া জিনিস, বেশি। এটা আমার একটা জিনিস, ওষুধ বলতে পারে। দেখো আবার বাদাম কিনে পাঠিয়েছে, এখানে বাদামের দাম বেশি বলে ওখান থেকে বাদামও দিয়ে যাবে। বিস্কুট নিয়েছি, চানাচুর টোটাল মনে হয় 6 প্যাকেট মনে হয় চানাচুর। 1 প্যাকেট মিষ্টি চানাচুর নিয়েছি, আর সবগুলো ঝাল করেছি। তোর এই বিস্কুট খাবে বলে ছোট ছোট বিস্কুটের প্যাকেট নিয়েছি। এখানে 1 কিলো কলাইয়ের ডাল তোদের পাপা কিনে নিয়ে এসেছিল, ওটা বাজারে নিয়েছিল সেদিন। আর কি আছে, শুকনো ফুল মা দিয়েছে। এখানে আছে পাকা তেঁতুল, সেই বোনের ওখানে গিয়েছিল, ওখান থেকে নিয়ে এসেছিল। পাকা তেঁতুল গাছ আছে ওখানে, তেঁতুল গাছ আছে, অনেক তেঁতুল হয়েছিল। আর নিবিড় বলছিল, আমি নিলাম না। আর এই যে কলাইয়ের ডালটা আমার সেগুলো কাকিমা দিয়েছিল। তোদের ওষুধ,
দেখো হলুদ দিয়ে পাঠিয়েছে, ওখানে হলুদের দাম বেশি করে মা বলা হচ্ছে হলুদ আবার দিয়ে আর কি দরকার। দেখো বাবা সেদিন মনে হয় 1 কিলো হলুদ এনেছিল, 500 না 1 কিলো হলুদ এনেছিল, তার থেকে আবার অর্ধেক দিয়ে দিয়েছে। মা আর কি বলবো আমি। এই দেখো আচার দেখো কত দিয়েছে, তেঁতুলের আচার। ও দেখেই লোভ লাগছে, আমার এত প্রিয় তেঁতুলের আচার, টক জিনিসই আমার প্রিয়। এটা হচ্ছে তেঁতুলের আচার, এর মধ্যে আছে ফুলের আচার, এটা বার করছি না, দেখা যাবে তোমাদেরকে। ফুলের আচারটা যা টেস্ট হয়েছে না, সেই হয়েছে সেই। আগের একটা খেয়েছিলাম, একটু ঝাল ঝাল হয়েছিল, ওই জন্য মাকে বলেছিলাম মা একটু ঝাল কম দিব, কারণ আচারে বেশি ঝাল হয়ে গেলে ভালো লাগে। দেখো দারুণ হয়েছে, খাওয়া যাবে, হেভি লাগে খেতে। হচ্ছে আচার। এখানে দেখো এই দুটো হচ্ছে আমাদের বাড়ির গাছ, আমার শ্বশুর বাড়ির গাছে। এই দেখো একটা ইঁচড়, একটা নিচ্ছিলাম দুটো নেবো না, তার জন্য দুটো এই অনেক কিছু জিনিস এনেছি বাড়ি থেকে। পুরো এই ব্যাগটাই পুরো ভর্তি একদম। ছিঁড়ে এই দেখো দুটো ইঁচড়। এইসব ইঁচড় গুলো খেতে যা লাগে সেই লাগে, ইঁচড়টা নষ্ট হয়ে গেল নাকি বুঝতে পারছি না তো, নষ্ট নষ্ট লাগে। এই হচ্ছে ইঁচড়, আর এই দেখো আরো শুকনো ফুল মা দিয়েছে সব। এই দেখো চানাচুর, ভুজিয়া ভুজিয়া চানাচুর মানে 4 প্যাকেট নিয়েছি, হ্যাঁ 3 প্যাকেট আর 1 প্যাকেট ঢেলেছি। এই ভুজিয়া 1 প্যাকেট নিয়েছিলাম। এগুলো আমাদের ওই দোকান আছে, দোকান থেকে আমি কিনেছিলাম। এগুলোর মধ্যে যে তোজোর বনবিটা, পিডিয়াশিওর, কমপ্লান, এগুলো আর অল্প অল্প বেঁচে আছে। আর এই যে বডি অয়েল এনেছি বাড়ি থেকে, এখানে বডি অয়েল পাওয়া যায় না, একটা আছে অলরেডি, আর একটা এনেছি, শীতকালে লাগবে কাজে। আর এই যে এটা নিয়ে গেছিলাম অলরেডি। আর এই চক্কা দিয়ে, আর এই মার বেলুন দিয়ে বেলছিলাম, বলছিলাম হেবি সুন্দর মা তোমার বেলুন, সেই একটা বেলুন কিনে নিয়েছি। যত জিনিস সবই মারই দেওয়া। আর এই খানা মোচা, এত বড় মোচা মাত্র 10 টাকা দাম। ভাবো আমার বাবা কিনে দিয়েছে, বলছিল দুটো দেবে, বলছি না একটাই দিও, একটাই দিয়েছে। এত বড় মোচা 10 টাকা। সে আমাদের বাড়ি বেরিয়ে করেছিল, আমি তো ছাড়িয়ে দিচ্ছিলাম মাকে, তাই মা জিজ্ঞাসা করলাম টাকা দাম, কিন্তু তো বাবা নিয়ে আসলো 10 টাকা। ভাবো এত বড় ইঁচড় 10 টাকা। এই ইঁচড় বলছি মোচা। এখানে দিল্লি যখন ছিলাম দিল্লিতে এর অর্ধেক মনে হয়, তাই 60 টাকা 70 টাকা করে, তাও ভালো না, শুকনো মাল। আর পুরো গাছের তাজা, একদম খেতেও সেই টেস্ট লাগে। মোচা আমার সব থেকে প্রিয় সবজি, মোচা আর পটল আমার সব থেকে প্রিয় মোচা, তারপরে পটল। এই হচ্ছে জিনিসপত্র, দেখো খাবারের জিনিস ভর্তি সব। কিন্তু ইঁচড়টা মনে হচ্ছে নষ্ট হয়ে গেল কি করে। এই যে এটা কেটে ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে। ভালো আছে ইঁচড়, এটা তো ভালো আছে, এটা নষ্ট লাগছে মনে হচ্ছে, মানে নষ্ট নয়, যে কালারটা অন্য হয়ে গেছে, নষ্ট হয়ে যাবে না করে ফেলে দিতে, আজকে কেটে রাখবো, কালকে রাখবো। তো এই হচ্ছে জিনিসপত্র সব দেখিয়ে দিলাম তোমাদের। অনেক কিছু জিনিস এনেছি বাড়ি থেকে, দেখো কত কিছু জিনিস। আগে খাবারের জিনিসগুলো সব সরিয়ে দিই এখান থেকে, তারপরে জামা কাপড়গুলো যেগুলো কাচতে দেবো সেগুলো সরিয়ে দেবো, যেগুলো ভালো সেগুলো ভাঁজ করে রাখবো। অনেক ভালো আছে এর মধ্যে, মানে যেগুলো কাঁচা আছে। আর আমার শ্বশুরমশাইগুলো তো পুরোই নতুন নতুন সব, তোজোর পাপারও নতুন যেগুলো বানালো সেগুলো, তারপর আমার নতুন শাড়ি, নতুন নাইটি, অনেক চলে যাবে আর কি, কাচতে লাগবে না, অর্ধেক কাচতে লাগবে আর অর্ধেক আলমারিতে চলে যাবে। তো চলো এগুলো গুছিয়ে নিই সব। দেখো দেখে নাও আর একবার। এই দেখো আচারগুলো দেখো কেমন টেস্টি, দেখেই বুঝতে পারছো আমার মা এমনি বানায় ভালো। এই যে এটা কুলের আচার, এটা তেঁতুলের আচার। এই যে শুকনো কুল দেখো 2টো প্যাকেটে আছে। এই যে বাদাম, এই যে চাল ভাজা, চিড়ে ভাজা, চাল ভাজা। ইঁচড়টা নিয়ে আমি একটু চিন্তা করছি, যাই হোক ইঁচড়টা যে কেটে রাখতে হবে। আর এই যে দেখো, দাঁড়াও, এই যে দেখো কি দারুণ লাগছে না তারা মা, পুরো একদম মানে দেখেই ভয় লাগছে কেমন, পুরো মনে হচ্ছে যেন আসল। দেখো আলোটা জ্বলছে বলে। তারাপীঠে তারা মা, তারাপীঠে আমরা কোনোদিন যাইনি। দেয়ালে সেট করে দিতে পারবো, এইখানেই দেয়ালে সেট করে দেবো, তাহলে এখানে
দেওয়ালে লাগানোরও জায়গা আছে, এরকম জায়গায় সেট করতে হবে, কারণ চার্জিং পয়েন্ট আছে তো, না হলে হবে না। আমার এই যে হ্যান্ডব্যাগের জিনিসগুলো বের করে নিই, অনেক জিনিস ধরে, তাও তো কিছু জিনিস বের করে নিয়েছি অলরেডি। এই যে তেজের ফ্লাক্স, জলের ওখানে আবার বড়টাও পেয়েছিলাম, আমি ছোটটাই নিয়েছিলাম, বাড়ির থেকে নিয়ে গেছিলাম, শেষ হয়ে গেছিল। পুজোর ঘড়ি, গরমের ক্রিম, শীতের ক্রিম, গরমের ক্রিম, গরমেরটা ওখানে গিয়ে লেগেছিল, শীতেরটা প্রথমে মাখতাম, তারপরে গরমেরটা লেগেছে। আলমারির চাবি, হেডফোন, হজমোলা, এটা সবসময় লাগে সাথে, ক্লিপ, সেফটি পেন ক্লিপ, এখনো আছে অনেক। দেখো এইটুকু ব্যাগে কত কিছু জিনিস ধরে, অনেক জিনিস ছিল। 3টে ব্যাগ এখানে পুরো খালি, আর এই ব্যাগটা তো আগেই খালি হয়ে গেছিল। ব্যাগগুলো তো খালি করলাম, কিন্তু এত জিনিস গোছাতে এখন আমার অনেক টাইম লাগবে। দেখো কটা বাজে, 6:15 বাজে অলরেডি। চলো ঝটপট গুছিয়ে ফেলে, যে এগুলো হাত ব্যাগে এত কিছু জিনিস ছিল। তো চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। ভিডিওটা এটুকু রাখছি, অনেকটাই বড় হয়ে গেছে, শুধু আনপ্যাকিংয়ের ভিডিওই অনেকটা বড় হয়ে গেছে। তো সব কিছু দেখিয়ে দিলাম কী কী এনেছি না এনেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।